হঠাৎ করে একদিন খুব ইচ্ছা করছিল যে সন্ধ্যাবেলা যদি একটু বারবিকিউ চিকেন খাওয়া যায়, কিন্তু দেখলাম বাড়িতে সব আইটেম নেই। তাহলে তাড়াতাড়ি করে চটপট করে আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম কতগুলো জিনিস, যেমন কি মজরেলা চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লেবু, তারপরে নিয়েছিলাম হরিণ কাটার এই উইংড চিকেন, এটা 2-3টে প্যাকেট নিয়েছিলাম যেহেতু বাড়ির সবার জন্য বানাচ্ছিলাম বলে। তো দেখতে পাচ্ছি উইংড চিকেনটাকে ভালো করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জল দিয়ে ধুয়ে। তো প্রথমে 1 থেকে 1.5 টেবিল স্পুন অরিগ্যানো দিয়েছি, তারপরে মিশিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, এটাও একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এটা একটু ঝাল ঝাল রেসিপি সেই কারণে। তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন মতো দিতে হবে। তারপরে সোয়া সস দিয়েছিলাম 3 টেবিল স্পুন, কারণ এই বারবিকিউ চিকেনের মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে সোয়া সস, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সো মাও আমাকে এখানে হেল্প করছিল, কারণ এক হাতে আমি ভিডিও বানাচ্ছিলাম আর এক হাতে এইগুলো সব করছিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার বোনের, ওই আমাকে বলেছিল রেসিপিটার জন্য। আর এরপরে এর মধ্যে মিশিয়েছিলাম লেবুর রস। তো ওর থেকে আমি প্রথম রেসিপিটা বোনের থেকে জানি, তাই ভাবলাম যে আমি একবার বানাই, কারণ আমার ইচ্ছাও করছিল কিছু একটু বানাই, অফিসও ছুটি ছিল। তারপরে এখানে নুন মিশিয়ে দেওয়া হয়েছে 2 টেবিল স্পুন মতো, এটা স্বাদ অনুযায়ী নুনটা মেশাতে হবে। তারপরে ছিল গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। তো এটা তো আমরা রেডিমেড ইউজ করেছি, আমি সাজেস্ট করবো যদি আরও ভালো টেস্ট পেতে চাও তাহলে অবভিয়াসলি বাড়িতেই জিঞ্জার গার্লিক পেস্ট করে নিও। তারপরে এটাকে ভালো করে খুব সুন্দর করে ম্যারিনেশনটা করে রাখতে হবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা এটাকে ম্যারিনেশন করে রাখবে, তাহলেই এই যে টেস্টটা আছে সমস্ত স্পাইস ফ্লেভারগুলো চিকেনের মধ্যে এসে যাবে। 4 থেকে 5 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখছি বাটারটাকে গলিয়ে রেখেছি, একটা ব্রাশ রেখেছি। আর এই যে হচ্ছে আমরা ওটিজিতে এটা বানিয়েছিলাম, তো প্রথমে এই যে ওটিজি স্ট্যান্ডটা রয়েছে এখানে প্রথমে একটু বাটার ব্রাশ করে নিলাম। তারপরে প্রত্যেকটা চিকেন, মোটামুটি প্রত্যেকবারই আমি 6টা করে চিকেন উইংস বসিয়েছিলাম, তার সাথে সাথে ওপরে একটু করে বাটার ব্রাশ করে দিতে হবে, কারণ এটা যেহেতু মানে গ্রিলড হবে ব্যাপারটা সেই কারণে। আর এখানে ওটিজিটাকে মোটামুটি আধ ঘন্টার টাইমিংয়ের আমরা রেখেছিলাম, সব থেকে হাই টেম্পারেচারেই, মোটামুটি 200 এরকম কিছু টেম্পারেচারে আমরা রেখেছিলাম। তো এটা 15 মিনিট হয়ে যাওয়ার পরে আবার এই চিকেনটাকে উল্টে দিতে হবে, আবার একবার বাটার ব্রাশ করে দিতে হবে। তো সবটা আমি ক্যাপচার করতে এখানে পারিনি। তো এটা হচ্ছে চিকেনটা কুকড হয়ে গেছিলো আর 5টা মিনিট মতো বাকি ছিল, তখন আমি একটু ওই মজরেলা চিজ দিয়ে দিয়েছিলাম একটু চিজি ফ্লেভারের জন্য। তোমরা যদি মনে করো এটা স্কিপ করবে, ডেফিনেটলি স্কিপ করতে পারো। আমি এখানে অ্যাড করেছিলাম, এখানে না মানে বারবিকিউতে নর্মালি লাগে না, আমার ইচ্ছা করছিল বলে অ্যাড করেছিলাম। তো দেখতে পাচ্ছ এটা ভীষণ ডিলিশিয়াস টেস্ট হয়েছিল। সব তোমাদেরকে শোনাই উর্মি কি বলে। উর্মি খাচ্ছে বারবিকিউ চিকেন, বল কেমন হয়েছে? অসাধারণ, কোনো কথা হবে না। এটা উর্মির রেসিপি যেটা আমি বানিয়েছি। ইয়েস, এতদিন আমি বানিয়ে খাইয়েছি, আজকে ও বানিয়ে খাওয়ালো।